আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি আন্দরকিল্লা শাহে জামি মসজিদ, এবং এই মসজিদের মধ্যে প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত প্রতিদিন হাজার হাজার রোজাদারের ইফতারের ব্যবস্থা করা হয়। পুরা সিনটা আজকের ব্লগে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমার সাথে আছে মোহাম্মদ সামির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামির, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো আজকে যে আমরা হাজার হাজার মানুষের সাথে যে ইফতার করব, তো তোমার অনুভূতিটা কি? ভালো লাগতেছে অনেকটুকু। এর আগে কি আর করছিলা যে এত মানুষের সাথে ইফতার? এর আগে এখানে করা হয় নাই, মানে এর আগে করছি বাট এখানে করিনি। আচ্ছা আচ্ছা, মানে অন্য মসজিদে বা অন্য জায়গায় করা হয়েছে কিন্তু আন্দরকিল্লা করা হয় নাই। আর এখানে দেখেন অলরেডি এই রোজাদাররা ইফতার করার জন্য আসা শুরু করছে, আর আমরা আসরের নামাজ এই মাত্র শেষ করলাম। এই যে খালি জায়গাটা দেখতেছেন, পুরো জায়গাটার মধ্যে যখন ইফতারের ব্যবস্থা করা হবে পুরো জায়গার মধ্যে মানুষ ভরপুর হয়ে যাবে। আর আমরা এই পাশে দেখতে পাচ্ছি এইখানে মূল যে সেট আপটা প্রস্তুতির এইখানেই করা হচ্ছে। এখানে অনেক স্বেচ্ছাসেবকরা কাজ করতেছেন, আর এই পাশে বিভিন্ন থালির মধ্যে তাবারুকগুলো আছে। আর আমি কথা বলবো আমাদের শওকত আঙ্কেলের সাথে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাতুহু। তো কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। তো আপনারা যে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষকে ইফতারের ব্যবস্থা করান, আপনাদের কেমন লাগে? আমার খুব আনন্দ লাগে। খুব আনন্দ লাগে, খুব স্বাভাবিক কাজ। অবশ্যই। আর এখানে সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যাদের অর্থায়নে এই ইফতারের ব্যবস্থা করা হয় তারা গোপনে থাকেন, নাম প্রকাশে তারা নাম মালামাল পাঠায়, যে যারা ইফতারের মালামাল পাঠায় অর্থ দিয়ে সহযোগিতা করেন তারা গোপনে থাকেন এবং সামনে আসতে চায় না, মালামাল পাঠায়। ঠিক না? তারা গোপনে মালামাল পাঠায় দেয়। আর আমরা যদি এই পাশে একটু যাই, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে বিভিন্ন এই চনা, এই থালির মধ্যে চনা, এখানে আলুর চাপের ব্যবস্থা করা আছে। এখানে সব আলুর চাপের ব্যবস্থা করা আছে, বেগুনের ব্যবস্থা করা আছে। এখানে পেঁয়াজু, তারপরে এখানে খাঁচার মধ্যে আমরা দেখতে পাচ্ছি জিলাপি। এই সবগুলা যারা হাজার হাজার ইফতার করবেন এই মসজিদের মধ্যে তাদেরকে দেয়া হবে। আর আমরা এখানে প্যাকেটিং এর মাধ্যমে মুড়ি দিচ্ছেন, ওইগুলো আমরা দেখতেছি। এখানে আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? যে কেমন লাগতেছে রোজাদারদের খেদমত করে? আলহামদুলিল্লাহ, খুব আনন্দ লাগতেছে। আলহামদুলিল্লাহ, খুবই সৌভাগ্যবানদের কাজ। এই কাজগুলো অনেকে চাইলেও করতে পারেন, আল্লাহ যাদেরকে কবুল করেন তারাই একমাত্র করতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বড় থালির মধ্যেও বিভিন্ন ইফতারি নিয়ে যাচ্ছেন, আবার ছোট ছোট প্লেটের মধ্যেও ইফতারি নিয়ে যাচ্ছেন। আর এখানে মুড়ির ব্যবস্থাগুলো দেখেন ছোট ছোট প্যাকেটের মাধ্যমে যারা ইফতার করবেন তাদেরকে দিবেন। আর এই পাশে হচ্ছে বিভিন্ন শরবতের ব্যবস্থা। এইখানে সব হচ্ছে শরবতের ব্যবস্থা। আর পুরা সেট আপটা হচ্ছে এই ড্রামের মধ্যে দেখেন। আর এখানে বরফ দেয়া আছে যাতে ঠান্ডা হয়, ইফতার যারা করবেন তারা যাতে মনে শান্তি পান খেয়ে। এখানে হচ্ছে সব সেট আপ এখান থেকে নিয়ে নিয়ে যারা ওই পাশে যাবেন তাদেরকে দেওয়া হবে। আর এই পাশ থেকে মূল সেট আপটা সার্ভটা এখান থেকে হচ্ছে। যারা এই এত বড় কাজ করে থাকেন তারা গোপনে থাকেন, হয়তো আমার ভিডিও তারা দেখবেন কিনা জানি না। আপনাদের যারা এই ব্যবস্থা করে থাকেন আপনাদের অনেক অনেক শুকরিয়া আদায় করছি। পুরো থালির মধ্যে খেজুর, মিদানও ছিল, এগুলো শেষ হয়ে গিয়েছে। আর ইফতারের বেশিক্ষণ নাই, সবাই খুবই ব্যস্ত যাতে প্রত্যেকের সামনে সামনে ইফতারের ব্যবস্থাটা করা হয়। আমরা দেখতে পাচ্ছি ইফতারের যে প্রস্তুতি সেটা ওনারা শেষ করতেছেন। কালো পর্দার পাশে ইফতারের রান্নাবান্নার কাজ হয়। রান্নাবান্নার কাজ শেষে যখন ইফতারের সময় হয়ে গিয়েছে তারা এখন এই আইটেমগুলো, খাবারগুলো এখানে একসাথে এনে যারা মসজিদের এবং বারান্দার মধ্যে ইফতার করবেন তাদের সামনে সামনে দিয়ে আসবেন। আর আমরা যদি একটু দেখি প্লেটের মধ্যে অল্প ছোলা, জিলাপি, তারপর হচ্ছে বেগুনি, মুড়ি প্যাকেটের মাধ্যমে দেওয়া আছে। আর এখানে স্বেচ্ছাসেবকরা কাজ করতেছে। এখন ইফতারের সময় গেছে, আপনারা দেখতেছেন আমার পিছনে যারা রোজাদার তারা এইভাবে বসেই এইখানে ইফতার করবেন। এইখানে কারো কোনো ভেদাভেদ নেই, গরিব ধনী সবাই একসাথে বসে ইফতার করবেন এখানে। আর আমি আপনাদের একটু দেখাই, এই যে এখানে 2 লাইন হয়, একজনের সামনে আরেকজন বসে 2 লাইন হয়, এবং এই পুরো লাইনের মধ্যে গিয়ে এই ইফতারগুলো সার্ভ করা হবে। আর ওই পাশে বিভিন্ন শরবত, তারপর আরো অন্যান্য যে আইটেমগুলো আছে পানীয় হিসেবে ওইগুলো দেওয়া হবে। প্রত্যেক জায়গায় তারা এভাবে থালির করে করে ইফতারি দিয়ে গেছেন।
আর যারা ইফতার করতে আসবেন তারা এসে এখানে বসবেন। আমি একটা থালির মধ্যে বসছি, আমরা 5 জন করে। এখানে বেগুনি, চনা, জিলাপি, তারপর 4 প্যাকেট মুড়ি দিয়ে রাখছি। ইফতার তো অনেক করছি, এইভাবে একসাথে এতজন মানুষের সাথে কোনোদিন ইফতার করা হয় নাই, এবারে প্রথম এক্সপিরিয়েন্সটা হবে। আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, আপনাদের কিরকম লাগতেছে এই পরিবেশটা একটু জানান। ইফতারের সময় গেছে খেজুর, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পাশে রোজা দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ খুবই মজা। এভাবে ইফতার করার মজাই আলাদা। এই পাশে সবাই ইফতার করছে। আলহামদুলিল্লাহ ইফতারি শেষ করার পর এখন যাচ্ছি নামাজ আদায়ের জন্য, এবং নামাজের পরে আপনাদের সাথে দেখা করছি। আর সবাই ইফতার করার পর নামাজের দিকে যাচ্ছেন, মাগরিবের নামাজ পড়া হবে জামাতের সাথে। আলহামদুলিল্লাহ আমাদের নামাজ ইফতারি শেষ করার পর ব্লগ শেষ হওয়ার সময় এসেছে। তো সামির, কেমন লাগছে তোমার যে ইফতারি করার পর? আমার কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। এরকম আর আমি আগেই করি নাই, এত মানুষের সাথে। আজকেও প্রায় 3 থেকে 4 হাজার মানুষ ইফতার করছে, এবং সবাইও নামাজ পড়ে চলে আসছে। আপনারা দেখতে পারতেছেন কিনা হয়তো জানি না। তো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।